মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এই উপমহাদেশের ব্যতিক্রমী রাজনীতিবিদ ছিলেন। মাহবুবুল্লাহ ভাই খুব পরিষ্কার করে দীর্ঘ আলোচনা না হলেও তিনি তার জীবনের বিশেষ সবগুলো স্তর বর্ণনা করেছেন। এমন একজন রাজনীতিবিদ যিনি নিজের সুখ, নিজের বৃত্ত, নিজের সম্পদ তৈরির কথা কখনো জীবনে চিন্তা করেন। এই মানুষটি তার সারাটা জীবন এই দেশের কৃষক, শ্রমিক, কামার, কুমোর, মেহনতি মানুষের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। যে কথাগুলো বলতেন বড় ভাষায়, এটা একমাত্র সমাজতন্ত্রীরা বলতেন, বামপন্থীরা বলতেন। তিনি বলতেন যে এই দেশে সাধারণ কামার, কুমার, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের উন্নয়ন ছাড়া কোনো উন্নয়ন হতে পারে না। অনেকে তাকে বলতো তিনি সমাজতন্ত্রী, কেউ তাকে বলতো ইসলামপন্থী, কিন্তু তিনি কখনো এই দুটোর মধ্যে বিরোধ দেখতে পাননি। তিনি বলতেন ইসলাম কখনো সাধারণ মানুষের বিরুদ্ধে বলে না। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এই দেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন বহু আগে। যারা বিএনপি করি আমাদের একটা দায় আছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রতি। সে দায়টা হচ্ছে তিনি আমাদের নেতাকে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে তিনি দোয়া করেছিলেন এবং অনুমতি দিয়েছিলেন মুশিউর রহমান জাদু মিয়াকে যে জিয়াউর রহমানের সঙ্গে একসাথে কাজ করো। যে কারণে পরবর্তীকালে মুশিউর রহমান জাদু মিয়া সাহেব তার ন্যাপকে নিয়ে বিএনপির সঙ্গে মার্চ করে গিয়েছিলেন, একখানে হয়েছিলেন। আজকে যে বিএনপিতে দেখবেন যে একটু বয়স্ক যারা আছেন বেশিরভাগই কিন্তু সেই ন্যাপ থেকে আসা মানুষ, অর্থাৎ মার্চ করে গিয়েছিলেন। এই যে দায়গুলো, এই দায়গুলো আমাদের স্বীকার করা উচিত। আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর বই পড়া উচিত, তার জীবনী পড়া উচিত এবং তাকে আমাদের ফলো করা উচিত। বন্ধুগণ, আমরা সেটা করি না, আমরা আজকাল কেউ পড়ি না, পড়াশোনা তো বাড়তি দিয়েছি। এই একটা মোবাইল সেট আছে, এটার মধ্যে যত রকমের ফেসবুক আর যেটা করতে থাকি, আর কোনো কিছু দেখার আমাদের দায় আমাদের কাছে নাই। এবং সেই জন্যই আজকে বাংলাদেশের রাজনীতি একটা বিভ্রান্ত অবস্থার মধ্যে চলে যাচ্ছে, কনফিউজ পলিটিক্স। এমন এমন জিনিস এসে ঢুকছে যেটা বাংলাদেশের মানুষ চিন্তাই করতে পারে না, যেটা বাংলাদেশের সোল নয়, আত্মা নয়। আজকে দুর্ভাগ্যক্রমে এই বর্তমান সময়টা অত্যন্ত একটা জটিল সংকটের সমাবেশিত হয়েছে। আজকে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের সকলের সমর্থনে তারা এসেছে, চেষ্টা করেছে যে রাজনৈতিক কাঠামোটাকে একটা জায়গায় নিয়ে আসা। কিন্তু সেটা কতদূর এই জনগণের আশা আকাঙ্ক্ষার সঙ্গে তার সামঞ্জস্য থাকছে সেটা কিন্তু এখনো বলার সময় আসেনি। আমরা বারবার বলেছি যে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যা দিয়ে একটা ট্রানজিশন টু ডেমোক্রেসি, গণতন্ত্রে আমরা যেতে পারবো এবং জনগণের আকাঙ্ক্ষাকে সেখানে আমরা প্রতিফলিত করবার চেষ্টা করতে পারবো। অনেকটা বিভ্রান্তি, অনেকটা হতাশা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়েও কিন্তু এই নির্বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে 26শে ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বন্ধ বিলম্বিত করতে চায়। কিন্তু এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা, তারা হচ্ছে একটি নির্বাচিত সরকার যার পিছনে জনগণ থাকবে। অর্থনীতির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, নির্বাচিত সরকার না থাকলে এটা আরো খারাপ হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে, নির্বাচিত সরকার না থাকলে খুবই খারাপ হবে। আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে তার রায় বেরোবে। এই নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। এই নিয়ে কোনো
ওইটা বড় একটা অপেক্ষা রাখে না, এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের এই বাংলাদেশের ছাত্রদের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা নষ্ট না করি এবং গণতন্ত্রের উত্তরণের পথকে যেন আমরা আরো সহজ করে তুলি, সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমি আহ্বান জানাবো যে আসুন ওই প্রশ্নে ঐক্যবদ্ধ থেকে যে আমরা গণতন্ত্রের এখানে প্রতিষ্ঠা করব, এই প্রশ্নে ঐক্যবদ্ধ থেকে আমরা সামনে নির্বাচনের দিকে এগিয়ে যাই।